গভর্নমেন্টের পক্ষ থেকে যিনি নিহত হয়েছেন তার সেই বিষয়ে যেই মামলা চলমান আছে, মামলা দুটি মামলা হয়েছে, আরও মামলা হওয়ার কথা রয়েছে এবং গ্রেপ্তার চলমান রয়েছে এবং ওখানে সরকার উদ্যোগ নিয়েছে যাতে কোনো রকম যারা এখানে পারপেট্রেটরস আছে তারা যেন কোনোভাবে ছাড় না পায়। এছাড়াও এখানে এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে যে ধরনের একটা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির যেই একটা অপচেষ্টা ছিল, এই অপচেষ্টা বাংলাদেশের জনগণ, সবগুলো রাজনৈতিক দল এবং ধর্মীয় কমিউনিটি সবাই মিলে এটা রুখে দিয়েছেন এবং এই ক্ষেত্রে এই বাস্তবতায় গতকাল বিএনপির নেতৃবৃন্দ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করেছেন এবং আজকে জামায়াত ইসলামী নেতৃবৃন্দ দেখা করেছেন। তো ওনাদের দুইটি দল থেকে আমরা যেটা বক্তব্য পেয়েছি সেটা হচ্ছে মূলত এক ধরনের সামগ্রিক ঐক্য এবং বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং যে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা এবং উগ্রতা কিভাবে রুখে দেওয়া যায়, উন্মত্ততা কিভাবে রুখে দেওয়া যায়, এই সম্বন্ধে সকলের সহযোগিতা ডক্টর মোহাম্মদ ইউনূস কামনা করেছেন এবং সবাই মিলে দুটি দলই তাকে প্রস্তাব দিয়েছে, বিভিন্ন ইতিবাচক প্রস্তাব দিয়েছে কি কি করা গেলে সরকার আরো ভালো করতে পারে এবং তারা আগের মতোই সরকারকে সহযোগিতা করতে তাদের অবস্থান ব্যক্ত করেছেন। আর এছাড়াও আমরা যাতে বাংলাদেশে আগামী দিনে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক শৃঙ্খলা অথবা কোনো ধরনের অন্য কোনো ধরনের উন্মত্ততা না তৈরি হয়, সেজন্য আমরা আমাদের জায়গা থেকে সব ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলছি এবং আমরা বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে এই শুধুমাত্র ইসকনের ইস্যুটাই নয়, বরং এছাড়াও মাজারে হামলার ঘটনা ঘটেছে। তো আমরা বলতে চাই গভর্নমেন্ট থেকে যে মাজারে হামলার ঘটনা আমাদের নজরে আছে এবং বাংলাদেশের যেখানেই গত 2-3 মাসে যেভাবে মাজারে হামলা হয়েছে এবং গত 1-2 দিনে হয়েছে, এগুলো আমাদের নজরে আছে এবং আমরা এগুলো খুবই গভীর নজরে দেখতেছি এবং আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব যাতে যারা এই বিষয়ে মাজারে হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে এক ধরনের রিড্রেস পান। আশা করি এই বিষয়টা আমাদের নজরে থাকবে এবং আপনারা দেখতে পাবেন এই বিষয়ে আমাদের পদক্ষেপ। আর সামগ্রিকভাবে বাংলাদেশের যে ধরনের উত্তেজনা উন্মত্ততা চলতেছে, এটা আমরা সবগুলো দল এবং সবগুলো স্টেক হোল্ডারদের সাথে মিলিয়ে বসে আমরা আশা করি এটা সমাধান করতে পারবো এবং আপনাদের সবার সমর্থন কামনা করছি।